আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে হিল্লা বা হালালা বিবাহ কি বৈধ। এই বিষয়টি পবিত্র কুরআনুল কারীম এবং সহিহ হাদিসের আলোকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। স্ত্রীকে ৩ তালাক দেওয়ার পর ভুল বুঝতে পেরে স্ত্রীকে ফেরত নেওয়ার উদ্দেশ্যে যে হিল্লা বা হালালা বিবাহের পন্থা অবলম্বন করা হয় সেটি কিন্তু বৈধ নয়। অর্থাৎ স্ত্রীকে হালাল করার উদ্দেশ্যে বা ফিরে নেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে কোনো বন্ধু, মামাতো বা চাচাতো ভাইয়ের সাথে বিবাহ দিয়ে এক দিন এক রাত্রি তার সাথে যাপন করা, পরে সে তালাক দিলে ইদ্যতের পর নিজে আবার তাকে বিবাহ করে হালাল করে ফিরে নিয়ে আসা যে ঘটনাটি সাজানো হয়, যে পন্থাটি অবলম্বন করা হয়, এটি নিতান্তই একটি ধোঁকাবাজি, প্রতারণা এবং ব্যভিচার। দ্বিতীয় স্বামী কর্তৃক এক রাত্রি যাপন করা মানে এক রাত্রি তার সাথে ব্যভিচার করা হয়। প্রথম স্বামী তাকে হালাল মনে করে আবার ফিরে নিয়ে চিরদিন তার সাথে ব্যভিচার করতে থাকে। প্রকৃতপক্ষে ওইভাবে স্ত্রী হালাল করা হয় না বা স্ত্রী বৈধ হয় না। যে ব্যক্তি হিল্লা বা হালালা বিবাহটা করে এবং হাদিসের পরিভাষায় ওই ব্যক্তিকে বলা হয় ধার করা ষাঁড়। যে ব্যক্তি এটি করে এবং যার জন্য করা হয় ওই ব্যক্তি উভয়ের উপর আল্লাহ এবং আল্লাহ রাসূলের লানত বা অভিশাপ, আর সেই উভয় ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলের কাছে অভিশপ্ত। অনেকেই কোরআন কারীমের সূরা বাকারার ২ নম্বর সূরা ২৩০ নম্বর আয়াতটিকে প্রসঙ্গ হিসেবে আনে এর বৈধতার জন্য। আমরা আয়াতটি দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিয়া যাওজান গায়রাহু। আইন তাল্লাকাহা ফালা জুনাহা আলাইহিমা আইয়াতারাজাআ ইন জান্না আইয়ুকিমা হুদুদুল্লাহি তিলকা হুদুদুল্লাহি ইউবাইয়িনা লিকাওমি ইয়ালামুন। অর্থাৎ স্ত্রীকে তালাক দেওয়ার পর সেই স্ত্রী যে পর্যন্ত না অপর কোনো স্বামীকে বিবাহ করে নেবে সে পর্যন্ত তা হালাল নয়। তারপর দ্বিতীয় স্বামী যখন তালাক দিবে, এই তালাক দেওয়ার পর তোমরা উভয়ে পরস্পরকে বিবাহ করতে কোনো দোষ নেই বা গুনাহ নেই বা অপরাধ নেই। এ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমাকে বজায় রাখা, আর এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত সীমা। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিদর্শনসমূহ ব্যাখ্যা করেন বা বর্ণনা করেন যাতে তারা তা থেকে উপদেশ গ্রহণ করতে পারে। এই আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে স্ত্রী তালাকপ্রাপ্ত হয়ে যাওয়ার পর সেই স্ত্রী যখন অপর স্বামীকে গ্রহণ করবে, সে অপর স্বামী যদি স্বাভাবিকভাবে তাকে তালাক দেয় তাহলে প্রথম স্বামী এবং সেই স্ত্রী পরস্পরের সাথে আবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে কোনো বাধা নেই। এটা হলো একটা স্বাভাবিক নিয়মের কথা। কিন্তু যে হিল্লা বা হালালা যে পরিকল্পিতভাবে উপায়ে ঘটনাটা ঘটানো হয় এটি বৈধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহিল্লা ওয়াল মুহাল্লালা লাহু
যেই হিল্লা করে এবং যার জন্য হিল্লা করা হয়, উভয়ের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুহিল্লা ওয়াল মুহাল্লালা লাহু। হিল্লাকারী বা হিল্লা বিবাহ যে করে এবং যার জন্য করা হয়, উভয়ের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ বা লানত। উকবা বিন আমর থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা উকবিরুকুম বিত্তাইসিল মুস্তাআরি, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বালা হুয়াল মুহিল্লু। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাআনাল্লাহুল মুহিল্লু আল মুহাল্লালা লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে বলবো, খবর দেব যে দাঁড় করা পাঁঠা কি? তখন তারা বলল, বলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আল্লাহ রাসূল বললেন যে হিল্লাকারী। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হিল্লাকারী এবং যার জন্য হিল্লা করা হয়, উভয়ের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত, অভিশাপ। এই হাদিসগুলোর আলোকে এই বিষয়টি স্পষ্ট হলো যে পরিকল্পিত উপায় এবং পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে যদি অস্বাভাবিক নিয়মে যদি হিল্লা বিবাহ দেওয়া হয় বা হালালা বিবাহ দেওয়া হয়, সো সেটি বৈধ নয়, সেটি অবৈধ, সেটি এক ধরনের ব্যভিচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ বিষয়, জীবনের সাথে ঘনিষ্ঠ একটি বিষয় বুঝার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।